হাজী সাহেব ডাক দিলেন, রশিদ আহমদ, যে যত বড় আলেম হয় স্লিপ কাটার বড় ভয় হয়, পিছলা খাওয়ার বড় ভয় হয়। কারণ মানুষটা যদি মূর্খ হয় শয়তানটাও তার পিছে মূর্খ। মানুষটা যদি একটু শিক্ষিত হয় তার পিছনে মূর্খ শয়তান থাকে না, তার পিছনে শিক্ষিত শয়তানই দেওয়া হয়। আলেমকে যদি ধোঁকা দিতে হয় মূর্খ শয়তানে ধোঁকা দিতে পারবে না, ওইটাও জাননেওয়ালা শিক্ষিত শয়তানই। ও রশিদ আহমদ, বায়াত হয়ে যান। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমারও মনে চায় বায়াত হইতে, কিন্তু একটা ভয়ে আমি বায়াত হই না। কি ভয়? প্রতিদিন আমি কিতাব লেখালেখি করি, মুতালা করি, গভীর রাত হয়ে যায় শুইতে শুইতে। কোনদিন তাহাজ্জুদ করতে পারি, কোনদিন পারি না, ফজর পড়ি উঠে। আপনার কাছে বায়াত হইলে আওয়ামের জন্য এক সবক, আলেমদের জন্য আরেক সবক। আলেম যারা ওনার কাছে বায়াত গ্রহণ করতেন তাদের জন্য সবক ছিল সকাল বিকাল জিকির এবং তাহাজ্জুদের আমল বাধ্যতামূলক। তাসাউফের লাইনের আরেকটা মাসআলা, কোন নফল আমল পীরে যদি দিয়া দেন, পীর যদি বলেন এটা করতে হবে, নফলটাই তার জন্য তাসাউফের লাইনে ফরজের মতো হয়ে যায়। বুঝে আসতেছে এটা? হাজী সাহেব বলেন, কি সমস্যা? আপনি তো বাধ্যতামূলক তাহাজ্জুদ দিবেন, জিকির করা দিবেন, এটা তো আমার দ্বারায় হবে না। আপনি যদি আমার এই শর্তে মুরিদ করেন, তাহাজ্জুদের আমল দিবেন না, জিকিরের আমল দিবেন না, তাহলে আমি রশিদ আহমদ এই মুহূর্তেই মুরিদ হওয়ার জন্য তৈরি। হাজী সাহেব বলেন, ঠিক আছে আমি মানলাম, তাহাজ্জুদ বাধ্যতামূলক আপনাকে দিব না, জিকিরও দিব না, তবে শর্ত হলো কমপক্ষে 3 দিন আমার খানকায় থাকবেন। ঠিক আছে, বায়াত হয়ে গেলে প্রথম দিন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইলেন। তাহাজ্জুদের মুহূর্তেই ওনার পাশের সিট থেকে অন্যরা উঠে যাইতেছে। তাবলীগে গেলে দেখছেন না, একজনের উঠা শব্দেই আরেকজনের ঘুম ভেঙে যায়। রশিদ আহমদ গঙ্গোহী তাকায়া দেখেন সব সাথীরা উঠে গেছে, যারা মাসআলা ওনার কাছে সমাধানের জন্য আসে। সব তো ছোট ছোট উলামায়ে কেরাম, উনি যুগের সবচেয়ে বড় আলেম, উনি কেমনে শুয়ে থাকেন বিবেকে ধাক্কায়। উনি উঠে গেছে, তাহাজ্জুদ পড়লেন। জিকির যখন খানকায় শুরু হইল, জিকিরের তালে তালে উনার মধ্যেও মোহব্বত তৈরি হয়ে গেছে। একটু পরের হালত আরো মোহব্বত, একদিন গেল, পরের দিনের হালত এমন। তৃতীয় দিন রশিদ আহমদ গঙ্গোহী যখন নিজে জিকির করা শুরু করলেন, উনি তো আলেম, আলেমের আমল আর আওয়ামের আমল সমান না। আলেম যখন আমল করেন ওই আমলের ওজন বেড়ে যায়, নূর পয়দা হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গোহী যখন জিকির শুরু করেছিলেন, একটু পরেই অবস্থাটা খানকার অবস্থা এমন হয়, মানুষের মধ্যেই শুধু নড়াচড়া পরিবর্তন আসে নাই, খানকার ঘরের চালের টিন পর্যন্ত জিকির শুরু করে দিছে। পরিবেশ স্বাভাবিক। ফজরের পরে খানকায় হুজুরের কামরায় গেলেন। ছুটির সময়, এখন তো ছুটি নেবেন, 3 দিন শেষ। হুজুর উনাকে বিদায় দেওয়ার আগেই দরখাস্ত জমা দিয়ে দিলেন, হুজুর আপনি তো 3 দিনের কথা বলছিলেন, 3 দিন শেষ, তবে আজকে আমি দরখাস্ত জানাচ্ছি, খানকায় আমাকে 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। আসর পড়া শুরু হয়ে গেছে, আসর পড়া শুরু হয়ে গেছে। 40 দিন থাকার পর হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ
কোরআন হাদিসের মাসালা, কুরআনুল কারীমের যেই অবস্থা, শরীয়তের আমল, আপনার কাছে কি হালত? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন একটা, যে হযরত শরীয়তের যত বিধিবিধান ছোট সুন্নত সহ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অভ্যাসে পরিণত, খুঁজে খুঁজে না, সমস্ত আমল ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজী সাহেব বললেন, ঠিক আছে যান, আপনার এলাকায় গিয়া আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলান, দুনিয়াদার মানুষগুলোকে দিনদার বানান। পাঠায় দিলেন। 6 মাস পরে হাজী সাহেব রওনা দিলেন এলাকার হালত দেখতে। মুরিদ রশিদ আহমদের এলাকা দেখতে গেলেন। তখন তো আর গাড়ি ঘোড়ার এত উন্নতি রাস্তা নয়, হেঁটে চলার পথ হাওরের মাঝখান দিয়ে যাওয়া লাগে। কাছাকাছি চলে গেলেন, একজন মানুষ পাইলেন। দেখেন উনি কাপড় ধুপা, কাপড়টা যে ভিজাইতেছে, হাজী সাহেব খেয়াল করে দেখতেছেন তার হালত। কাপড় পানিতে ভিজায় যখন উপরের দিকে উঠানোর সময় তার জবানে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরের সাথে সাথে কাজের সাথে সাথে জিকির। হাজী সাহেব বুঝতে পেরেছেন হক্কানি কোন পীরের বায়াত হবে। গাছ দেখলে গাছের রং সুরত নাম পরে, ফলটা গাছ দেখলে ফল দেখলে গাছ বোঝা যায় না যায় না। আল্লাহ পাকের এই বান্দা হাজী সাহেব আরেকটু অগ্রসর হলেন। দেখেন একজন মানুষ হাল বায় কিন্তু জিকির মুখে লাগানো। দুজনকেই ডাইকে ইশারা দিয়ে আনলেন। কিরে বাবা, এই মফস্বল এলাকায় বড় কোনো মাদ্রাসা তো নাই জানি, আমার মনে হয় তোমরা কোনো হক্কানি পীরের বায়াত। কে তোমাদের পীর রে বাবা? যে হুজুর আপনি চিনবেন কিনা, আমাদের পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী। হাজী সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই আয়াতটা উনি বারবার পড়তেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আপনি যে বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথী হও। আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সাথী হয়ে গেলে যে আসর পরে যেই রশিদ আহমদ জিকির আনতে রাজি না, যেই রশিদ আহমদ জিকির করবে না, বিনা শর্তে যদি মুরিদ করি, সেই শর্তে আমি মুরিদ করেছিলাম। 40 দিন খানকায় থাকার কারণে জিকিরের হালত তার উপরে এতটাই প্রভাবিত হয়েছে, তার মুরিদরা দুনিয়ার কাজ করে, মুখে জিকির করে। রশিদ আহমদ গঙ্গোহীর অবস্থা ছিল জিকিরের মর্তবাটা এত উঁচা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এক এলাকায় গিয়ে একটা বাড়িতে জল চকি পাইলেন। এটাতে বৈশা বাড়িওয়ালাকে জিগাইলেন, আপনার বাড়িতে কোনো আল্লাহওয়ালা কি আসছেন নাকি? এই চকিতে বসছেন নাকি? যে হ্যাঁ বসেছেন, এসেছেন, এই চকিতে বসছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, এজন্যই আমি এই চকির কোণার থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবীগঞ্জ সদর চরগাঁও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগান রহমতি বরকতি জায়গায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এলাকায় আরো বহু মানুষের বসবাস। আজকের এই মাহফিল এখানে হবে এই সংবাদও অনেকেই জানে, এরপরেও এলাকার সব মানুষ আসতে পারেনি। দেখবেন অনেক সময় মসজিদের পাশে বাড়ি কিন্তু নামাজ পড়ে না, অনেক দূরে বাড়ি ঘর নামাজে হাজির হয়। কাজের ব্যস্ততা, পুরা দাওয়া কাটার সময়, এরপরেও নামাজ পাক নাই, জমিনের আইলে হইলেও নামাজ আদায় করে। আর খামাখা চায়ের দোকানে বসে শুয়ে থেকে নামাজ নষ্ট করে দিচ্ছে, নামাজ পড়ছে না। আল্লাহ যার দিকে নেক নজরে তাকান ওই মানুষটাই নেক কাজে শামিল হতে পারে। প্রশ্ন জাগে, আল্লাহ যদি সবার দিকে তাকাতেন তাহলে তো সবাই নেক কাজে শামিল হইতে পারতেন। বিশেষ করে আজকের এই কাজে শামিল হওয়া সহজ ছিল। ভাই, শুধু এটা না, যত নেক কাজ, ভালো কাজ আছে সমস্ত নেক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর নেক নজর ছাড়া সম্ভব হয় না। কারা নেক নজর পাবে, কারা পাবে না, সেটা নির্ভর করে মানুষের অন্তরের, মানুষের মনের নিয়তের উপরে। এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি চায় আল্লাহর রাস্তায় চলতে, তার মনের আকাঙ্ক্ষা, আশা, সত্যি যদি তার মনের চাওয়া আশা এটা থাকে,
আল্লাহ তাকে সোজা পথে সরল পথে চলা সহজ করে দেন, আর যে চায় না আল্লাহ তাকে জোর করেন না। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই খুব লম্বা চূড়া আলোচনা নয়, আপনারা দেখেছেন পোস্টার। আজকে অনেক বড় বড় মেহমান এই মাহফিলে হাজির হয়েছেন, আরো হবেন। সময় যেই পরিমাণ, এর চাইতে মেহমান বেশি পরিমাণ। তবে এটা কোনো দোষের নয়, এটা গুণের। সব মেহমানগণ লম্বা চূড়া আলোচনা করবেন এমন না, হাজির হওয়াটাই নিয়ামত। কোনো একটা গ্রামে, কোনো একটা জনপদে মুহাক্কিক একজন আলেম যখন প্রবেশ করেন, আল্লাহ পাক আলিমের সম্মানে ওই এলাকার মুর্দেগানের আযাব বন্ধ করাইয়া দেন। উলামায়ে কেরাম আসবেন, বরকত শুরু হয়ে গেল। একজন আল্লাহওয়ালা কোনো রাস্তা দিয়ে গেলে, কোনো জায়গায় বসলে 100 বছর পরেও এর ফায়দা, এর বরকত আল্লাহ দিতে পারেন। সাথে সাথেই হতে হবে এমন না। আমরা তো পাগল হয়ে যাই, দোয়া চায়া খতম পড়াইয়া বিকালে সাক্ষাৎ হইলে এই জায়গায়, হুজুর খতম পড়া হয়েছেন ঠিক মতে? যে হ্যাঁ পড়া তো হয়েছে। তো বুঝতেছি না হুজুর, হুজুর তো বোকা হয়ে গেছেন, কি বুঝতেছেন না? যে আমার জমিন কাটছে সেই নিয়তে খতম পড়াইছে যে এর উপরে টাটা হরক। কেউ উপরে কোনো ঠাটা তো হাইতেছি না। পরের দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কাম হইল না। না, আগের মেসাবটা নাই। ঠিক না বেঠিক? আল্লাহর নবীগণ দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা নেককার সন্তান দেন, একটা নেককার সন্তান দেন। বিবি 2 জন, একজনেরও কোনো সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, প্রভু কে তোমার নামের দাওয়াত দিবে? আমি ইব্রাহিম যেই কাজ করি এই কাজ আমার পরে কে করবে? আমি মরলে আমার লাশ নিয়ে কে কবরে নামবে? আল্লাহ নেককার একটা সন্তান দাও। আমরাও সন্তান চাই, নেককার শব্দটা অনেকেই লাগাই না। শুধু সন্তান চাওয়া না, নেককার সন্তান। আল্লাহ তুমি নেক আওলাদ দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। এরপরেও উনি হাঁটতে দোয়া করতেন, যায় নামাজে দোয়া করতেন, পাহাড়ের গুহায় বসে বসে দোয়া করতেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর না, 13 বছর পর্যন্ত দোয়া করেছেন। এরপরে ফল পাইছেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমরা পরের দিন হই, ঠিক না বেটি? তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক আসমানের নিচের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানওয়ালা মুমিনগণকে সম্বোধন করেছেন। মুমিনগণকে ডাক দিয়া মহান আল্লাহ 2টা সবক দিছেন। আরেকটা কথা জেনে রাখবেন এর ফাঁকে,
এই সবকগুলো, উত্তম পরামর্শগুলো সমস্ত মানুষকে দেন নাই কেন? শুধু মুমিনদেরকে দিলেন কেন? জমিনে একটা নিয়ম আছে, যার যে প্রিয় হয় উত্তম পরামর্শটা তাকেই দেওয়া হয়। প্রিয় ব্যক্তি প্রিয় মানুষটাকেই উত্তম পরামর্শ দেয়, বেটা এইভাবে চল, ওইভাবে চল, এই ফায়দা হবে, ওই লাভ হবে, ওইদিকে যাইস না, মহা বিপদ হবে। এই সংকেত, এই সুপরামর্শ কাছের মানুষ, আপন মানুষকেই দেওয়া হয়। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কি আল্লাহর আপন না? যে না, সমস্ত মানুষ আল্লাহর আপন না। আল্লাহর আপন কারা, মোহব্বতের কারা, ঈমানওয়ালা যারা। লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না, কিয়ামত কায়েম হবে না। হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন ইমানদার যতক্ষণ জিন্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফু দিতে দিবেন না। একজন ইমানদার মুমিন শিক্ষিত নাকি মূর্খ এইটা উল্লেখ করা হয় নাই, ধনী নাকি গরিব, কালো না সুন্দর, আরবি না বাঙালি, ওইটা উল্লেখ নেই। একজন মুমিন বান্দা যখন জমিনে চলাফেরা করে, সমস্ত মাখলুক, এমনকি হাত্তাল হিতান ফি জাওফিল মা, নবীজি বলেন সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত ইমানদারের জন্য দোয়া করে। কেন? ওই মাখলুকে জানে ইমানদার থাকবে যতদিন, আমরা থাকবো ততদিন। আল্লাহ পাকের প্রিয় হলো ইমানদার মুমিন। এই জন্য মুমিনগণকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালাগণ, ঈমানওয়ালা মানে এর একটা অর্থ শুধু বিশ্বাসী না, একটা অর্থ হলো হে জান্নাতের মালিকরা। ঈমানওয়ালা অর্থই হলো জান্নাতের মালিক। হাসরের মাঠে ঈমানওয়ালা যতজন, জান্নাতের মালিক ততজন। ঈমানের টিকিট জমা দেওয়া হবে তো জান্নাতের টিকিট পাবে। ঈমানের টিকিট নাই, জান্নাত তার কপালে না। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কি বিশ্বাসী, কোন কথার বিশ্বাস? না দেখা বিষয়ের উপরে বিশ্বাস করে যে ঈমানদার হলো সে। আল্লাহ কি কেউ কোনোদিন দেখছেননি? মহান মৌলাই করিম আছে যে, এই ব্যাপারে আমাদের বিশ্বাস আছে না নাই? জবান খুলে আর একজনে উত্তর দিবে, আপনি জাম ডিমারে বসে থাকবেন তা না। এটা ইমানের স্বীকারোক্তি। আল্লাহ যে আছেন এই বিশ্বাস আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণ পাঠাইছেন, এই বিশ্বাস আছে না নাই? কুরআনুল কারীম আল্লাহর কালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী, এরপরে আর কোনো নবী নাই। এই কথার বিশ্বাস আছে না নাই? আমার আপনার পয়গম্বর ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত
আমার পরে যদি কেউ নবী দাবি করে জানবা সে কাফের, মিথ্যাবাদী কাফের। বর্তমান সময়ে আছে, এমন একটা অতীতেও ছিল, বর্তমানে হলো গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, অনুসারীরা কাফের, তার যে সে যে কাফের, তার অনুসারীরা যে কাফের, তারে যারা কাফের মনে না করে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে পরকাল আছে, কবরের জগৎ, হাসরের মাঠ, মিজান, জান্নাত জাহান্নাম বলতে যে আমাদের সামনে পরকাল আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা ইমানদার। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, এই কথার দ্বারাই ইমান হয় না। এটা আবু জেহেলেও বলতো। এই এলাকার যত বিধর্মী আছে, অনেক সেলুন টেলুন, অনেক দোকানদাররা আছে, জিগায় দেখবেন কাছে বৈশা, ভাই একদিন ছিলাম না, একদিন তো থাকবো না, তারাও তো হ ঠিক। এই জন্য কি ইমানদার নি? একদিন ছিলাম না, একদিন থাকবো না, যেদিন থাকবো না কোথায় যাব ওই কথাটা জানতে হবে। যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। ইমানদার মুমিনের চলা পাগলামি চলা নয়, টার্গেটের চলা। রাস্তায় একজনরে পাইলেন, সালাম দিয়া জিগাইলেন, ভাই কোত্থেকে আইছেন? যদি কয়ে জানি না। কই যাইবেন? তাও জানি না। পাগল না? সুস্থ না পাগল? বেঈমান কাফেররা পাগলামির দুনিয়াদারি করতে পারে, মুমিনরা পাগলামির দুনিয়াদারি করে না। এই যে বিশ্বাসটুকু, পরকালের যে বিশ্বাসটুকু, এর নাম ঈমান। এর নাম, যার বিশ্বাস যত মজবুত তার আমল তত মজবুত। আল্লাহ পাক এই ঈমানওয়ালাগণকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজেই ঈমান নামক দৌলত পাইলাম। ঈমান আনতে গিয়া এইখানে আমরা যারা আছি, এই এলাকায় যারা বসবাস করি, এমন মনে হয় কেউই নাই যে ঈমান আনার জন্য গিয়া বাড়িঘর হারাইছে, আত্মীয় স্বজন হারাইছে। ঈমান আনতে গিয়া নির্যাতনের শিকার হতে হয় নাই। মহান আল্লাহ দয়া করেছেন, ঈমান নামক দৌলত হাসিল করতে সহজ করেছেন মুমিনের ঘরে জন্ম দিয়া। এখন আমাদের কাজ হলো এই যে ঈমান নামক দৌলত, অমূল্য রতন, খুব সাবধানতার সাথে যত্ন করে দুনিয়া থেকে ঈমান নিয়া বিদায় হওয়া হলো আমাদের কাজ। অনেক মানুষ মুমিনের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সমাজে, মুসলমানের পরিচয়ে বসবাস করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নামক দৌলত নিতে পারে না। মরণ হয় বেঈমানের মরণ। মুসলমানের ঘরে জন্ম নিলাম, ঈমান যদি নিবার না পারি, এর চাইতে কপাল পুরা কে আছে? এই জন্য আল্লাহ আপনি আমাকে পরামর্শ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালাগণ, ঈমান এমন একটা দামি দৌলত, অমূল্য রতন, যদিও তুমি বুঝো না, কিন্তু তোমার পিছনে চুর আছে ঈমান চুরি করার জন্য। আল্লাহকে আমরা ভয় করি না? দেখেছেন? একটু দেখে লাগে কে কে করি, একটু হাত তুলে। ওয়াও, সব মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।
আসলে না, এটা হাত পর্যন্তই, ভিতরে নাই। প্রমাণ সর্বোচ্চ ঠোঁট পর্যন্ত। তার প্রমাণ বলি, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই গ্রামের, যেই মহল্লার, যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে কারা, এর একটা প্রমাণ তো আছে, কোরআন হাদিসের দলিল আদিল্লাহ। মুখে বললেই তো আর হবে না, প্রমাণও তো থাকতে হবে। যেই মহল্লার মানুষ আল্লাহকে ভয় করে, ওই মহল্লার জুমার মুসল্লি ফজরের মুসল্লি সমান বরাবর, মিলে নাই। ফজরের নামাজ ফরজ, জুমার নামাজ ফরজ, আর ফজরেরটাও তো ফরজ, কিন্তু দুই ফরজে উপস্থিতির সংখ্যা কি সমান না বেশ কম? আফসোস, এমন মহল্লা আছেন ইমাম সাহেব আল্লাহর বড় হইল কই। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা উদাহরণ দেওয়ার সময় নাই, বিবেক খাটায় বুঝে ফেলি। দুইটা খুঁটি দুই দিকে দেই। একটা খুঁটি হলো ডান দিক, ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, আর একটা খুঁটি বাম দিক, হারামগুলো আল্লাহর নিষেধ। এর ভিতরে আসার তো সুযোগ নাই। ফরজ ওয়াজিবের পরে সুন্নত মুস্তাহাব অতিরিক্ত আমল, যে যেমন করবেন তেমন বেশি ফল পাবেন। যদি কেউ না করেন আসামির কাতায় নাম উঠবে না, সাজা নাই। আল্লাহর আদেশ ফরজ ওয়াজিব, একদিক থেকে হারাম। এই যে দুইটা বাউন্ডারি দিলাম, যেই যুগের, যেই এলাকার, যেই পরিবারের, যেই ব্যক্তিটা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজটা করে না, দুনিয়ার মানুষ তার প্রতি নারাজ হয়ে যায়, এরপরেও না, আল্লাহকে নারাজ করতে রাজি না। মানুষ গুসা হোক, আল্লাহ খুশি থাকুক। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, এই হলো বান্দার নিশানা। আল্লাহর ভয় তার ভিতরে আছে। যদি দেখা যায় যে না, গন্ডগোল অনেক কমতি, অনেক কমতি, যদি আরেকটা চালান দেই তাহলে তো আরো রুগী বাইরে। শুধু ফজর আর জুমা দিয়া পরীক্ষা করলাম, বাইরে চিনি না। যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, ওই এলাকায় বেপরদেগি থাকবে না। যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, ওই এলাকায় কোনো সুদ ঘুষ থাকবে না। আছে না নাই? আর কুছ লাভ নাই। আল্লাহর ভয় আমরা ঠুটো বুকো নাই। বেটায় গরু নিছে বাজারে ব্যস্ত, সরল সহজ মানুষ, আলবাওয়াল লাগিন কিছু লুকাইছে গরু নিতে। আপনার গরু এটা হাঁটে কেন? শুইলে তোলা বড় মুশকিল, কেউ নিব। আরেক বলাইছে দুধ কেমন দেয় এই গাবিটা? ভাই আমি জানি না। আপনার গাবি আপনি জানেন না মানে? ভাই আমি একদিন খিরাইতে গিয়া এক লাত্তি খাইয়া হাসপাতালে আসলাম এক সপ্তাহ। এই দলও তো বিদায়। আরেক দল জিগা এটা খায় কেমন? কয়দিন ভাইলে মোটা তাজা করে বেসলাম। ওই বাচ্চা উচ্চা আইনে যদি সারাদিনে কিছু ঘাস দেন, মনে লইলে খাইতে পারে নাও খেতে। এখন আর কেউ নেই, কোনো কাস্টমার নেই। প্রত্যেক গরুর বাজারে কিছু কৌশলী কথা জানুয়া লোক আছে। কৌশলী কথা, এটার অর্থ হইল উনি এমনভাবে কথা বলে প্রশ্ন করলে আটকাতে পারবে না। উনি যে মিথ্যা বলতেছে এটা প্রমাণ করতে পারবে না, অথচ মানুষ ঠিকই ধোঁকা খেয়ে যাবে। এটা হলো কৌশলী কথা। যেমন কয়টা ফুটা মিটে দুধ যদি খাওয়া লাগে আমার গাবিটে নেন, নেমে তো মনে করবো দাদা ভালো ভাইছে নিয়ে এই যে টানা টানবো এর উপরে নেই। আধ হইতো না, ওটা খই হইতে হবে কয়টা ফুটা। আমাদের সমাজে কি বলে কয়টা ফুটা বলতে কি আধ ধরছে কম হইব। এটা হলো কৌশলী কথা।
উনি মালিককে বলেন, আপনি যেমনে বলছেন গরু বেচতে পারবেন না, আমার কাছে দেন। উনি চিৎকার দিয়ে বলতেছেন, ভাই সব এই গরু হাল বাইবেন চিন্তা নাই, ডাইনে দিয়ে জুড়বেন, ডাইনা গরু এটা আটবো কিনা এটা কইছে কোনো, ডাইনে জুড়বেন, দুধ ইচ্ছা মতো টানবে, লাত্তি খাইবো না খাইবো এটা তো কোনো কথা নাই, আর খাওয়ান লই আপনার কোনো চিন্তাই নেই। কাস্টমারের ভিড় পড়ছে, সারা বাজারের মানুষ এদিকে চায় রয়েছে। একটু আগে মানুষ ছিল না, এখন দেখা যায় অনেক লোক। মালিক যিনি গরুর, উনি তার কানে কানে গিয়া বলে, আমি এই গরু বেচতাম না। কি রে বাবা, এতক্ষণ পরিবেশ করলাম, একটা এখন বেচবেন না? আমার গরুর যেহেতু গুণ আমি তো জানি না। মিয়া একটা গুণও আপনার গরুত না, সব আমার মুখ, আমার মুখে সব গরুত নাই। ও আচ্ছা, আল্লাহর ভয় আমাদের মুখে, অন্তরে নেই। অন্তরে যদি থাকতো সুদ মুক্ত থাকতো, অন্তরে যদি থাকতো খাস পর্দার পরিবেশ থাকতো, অন্তরে যদি থাকতো তাহলে নামাজের মুসল্লি জুমা ফজর সমান বরাবর হইত। অন্তরে নেই। এখন কি করণীয়? আমরা তো রোগী হয়ে গেছি, এবং এই রোগ আল্লাহর হুকুম পালন করতে পারছি না, মনে চায় না। হুকুম না পালন না করলে আরাম, করতে গেলে কষ্ট। মনের রোগের রোগী হয়ে গেছে, এটা শরীরের কোনো রোগ না। জেনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমার, শরীর যদি রোগী হয়, বডি যদি রোগী হয়, বেশি তো বেশি কবরে যাবে। কিন্তু অন্তর যদি রোগী হয়, আত্মার রোগে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, আত্মার রোগী হয়ে গেলে আর বিলম্ব করার সুযোগ নাই, জলদি তুমি দ্বিতীয় পদক্ষেপে যাও, নইলে তোমার পিছনে যে ঈমান চুর সর্বনাশ করে ফেলবে। আল্লাহ পাক যেই আদেশ দেন, আদেশ পালনের ব্যবস্থাও দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, ঈমান হেফাজত থাকবে। আল্লাহর রহমতে তোমার ঈমানের পাহারাদারি করানো হবে, ঈমানের সাথে বিদায় দেওয়া হবে। আর যদি তোমার এই আমলে কমতি হয়, মন যদি রোগী হয়, তাহলে দ্বিতীয় পদক্ষেপে দেরি করবা না। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। আল্লাহ ওয়ালাদের সাথী যদি তুমি হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে গেলে তাদের আসর তোমার উপর পড়বে, মনের রোগ দূর হবে। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে আসর পরে লক্ষ্য করে দেখবেন, কুরআনুল কারীমের সাথী হওয়ার কারণে কম দামা কাপড়ের মর্যাদা বেড়ে যায়। এক টুকরা প্লাস্টিকের মর্যাদা বেড়ে গেছে কোরআনের সাথে লাগার কারণে। এটার রিয়াল যদি কাঠের হইতো, তার মর্যাদা বেড়ে যেত। অথচ যেই পরিমাণ টুকরা এখানে, এর চাইতে দামি কাঠ এখানে, মর্যাদা বাড়ে নাই, কারণ আমি হোসা মানুষের সাথে লাগছে। দামি দৌলতের সাথে লাগার কারণে দাম বেড়ে যায়। আল্লাহ পাক ইমানদার মুমিনকে বলেন, ইমানওয়ালাগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও।
হক্কানি পীর মাশায়েখদের হাতে হাত লাগায়া বায়াত হও, তাদের সাথে সময় দাও, মনের রূপ দূর হবে, আমলওয়ালা জীবন হবে। আল্লাহওয়ালাদের সংস্রবে যাওয়ার কারণে কত বেআমল মানুষ আমলওয়ালা হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সাথে চলনেওয়ালা মানুষ সুদখোর তওবা করে ভালো হয়েছে, বেনামাজি তওবা করে নামাজি হয়ে গেছে। বড় দুইজন মানুষের একটা কথা মনে পড়েছে, বড় দুইজন মানুষ, উলামায়ে কেরাম চিনবেন যারা এই লাইনে, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারাও জানবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওনার দরবারে তখনকার সময়ে বড় বড় উলামায়ে কেরাম যাইতেন, বায়াত হতেন। ওনার মারিফতের দরজা অনেক উঁচা, মারিফতের দরজা অনেক উঁচা। ওনার পড়াশোনাটা মাওলানা পর্যন্ত না, দাওরে হাদিস পর্যন্ত না, আরো কম। কিন্তু বড় বড় মুফতি মুহাদ্দিসগণ ওনার কাছে গিয়ে বায়াত হতেন। ওনার ইলমটা মাফার যে একটা নমুনা দিয়েছে সেটা হলো, একজন মানুষ নবীগঞ্জ থেকে হবিগঞ্জে যাবেন, হবিগঞ্জ পর্যন্ত গেলেন, কমপ্লিট হইল তার যাওয়া পথ। আর আরেকজন ইমামবাড়ি পর্যন্ত গিয়াই বুঝছে। দুজনের পথ চলা কি সমান হয়েছে না অনেকটা বেশ কম? একজন অর্ধেক আর একজন কমপ্লিট। যিনি কমপ্লিট করেছেন তার কাছে একজনে জিজ্ঞাসা করল, আপনি যে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত আসলেন, রাস্তায় ব্রিজ কয়টা পাইছেন আর কালভার্ট কয়টা পাইছেন? উনি ধমক দিয়ে বললেন, এই মেয়ে, ব্রিজ কালভার্ট গনছে কেন? ব্রিজ কালভার্ট গনলেন না, আমার মাফ করে দেন। বিট কয়টা আছে কোন জায়গা মনে আছে? কদুর নিয়ে তুমি আরো কঠিন করতেছ। আচ্ছা যা, অর্ধেক পর্যন্ত যিনি গেছেন উনাকে এবার জিজ্ঞাসা। উনি বললেন, ব্রিজ কালভার্ট বলার পরে বিটগুলো বললেন, রাস্তার কোন কিরানে সাদা দাগ কোন জায়গায় কতটুকু এটাও বললেন, রাস্তার ডানে বামে গাছ কয় ধরনের লাগানো আছে এটাও বলে দিয়েছেন, কতটা গাড়ি উনাকে ক্রস করে গেছে, কোন কোন গাড়ি কি কি গাড়ি এটা সহ সব বলে দিয়েছে। এবার বলেন, বিচক্ষণতার দিকে, পারদর্শীর দিকে বেশি পথ চলনেওয়ালা কামিয়াব না ওই অর্ধপথ পর্যন্ত যিনি গেছেন উনি কামিয়াব? কথা বুঝে আসতেছে আপনাদের? হাজী সাহেব যদিও কমপ্লিট পর্যন্ত যান নাই, উনি যতদূর গিয়েছেন একেবারে এইভাবে গিয়েছেন। সমসাময়িক উলামায়ে কেরাম বায়াত হয়েছে। হাজী সাহেব একদিন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, তৎকালীন জামানাত সবচেয়ে বড় আলেম ফকিহ, উনি ওনার যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন। আজ পর্যন্ত এত বড় আলেম ভারতবর্ষে। হাজী সাহেব ডাক দিলেন, রশিদ আহমদ, যে যত বড় আলেম হয় স্লিপ কাটার বড় ভয় হয়, পিছলা খাওয়ার বড় ভয় হয়। কারণ মানুষটা যদি মূর্খ হয় শয়তানটাও তার পিছে মূর্খ, মানুষটা যদি একটু শিক্ষিত হয় তার পিছনে মূর্খ শয়তান থাকে না, তার পিছনে শিক্ষিত শয়তানই দেওয়া হয়। আলেমকে যদি ধোঁকা দিতে হয় মূর্খ শয়তানে ধোঁকা দিতে পারবে না, ওইটাও জাননেওয়ালা শিক্ষিত শয়তানই। ও রশিদ আহমদ,
বায়াত হয়ে যান। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমারও মনে চায় বায়াত হইতে, কিন্তু একটা ভয়ে আমি বায়াত হই না। কি ভয়? প্রতিদিন আমি কিতাব লেখালেখি করি, মুতালা করি, গভীর রাত হয়ে যায় শুইতে শুইতে। কোনদিন তাহাজ্জুদ করতে পারি, কোনদিন পারি না। ফজর পড়ি উঠে। আপনার কাছে বায়াত হইলে আওয়ামের জন্য এক সবক, আলেমদের জন্য আরেক সবক। আলেম যারা ওনার কাছে বায়াত গ্রহণ করতেন তাদের জন্য সবক ছিল সকাল বিকাল জিকির এবং তাহাজ্জুদের আমল বাধ্যতামূলক। তাসাউফের লাইনের আরেকটা মাসআলা, কোন নফল আমল পীরে যদি দিয়া দেন, পীর যদি বলেন এটা করতে হবে, নফলটাই তার জন্য তাসাউফের লাইনে ফরজের মতো হয়ে যায়। বুঝে আসতেছে এটা? হাজী সাহেব বলেন, কি সমস্যা? যে আপনি তো বাধ্যতামূলক তাহাজ্জুদ দিবেন, জিকির করা দিবেন, এটা তো আমার দ্বারায় হবে না। আপনি যদি আমার এই শর্তে মুরিদ করেন, তাহাজ্জুদের আমল দিবেন না, জিকিরের আমল দিবেন না, তাহলে আমি রশিদ আহমদ এই মুহূর্তেই মুরিদ হওয়ার জন্য তৈরি। হাজী সাহেব বলেন, ঠিক আছে আমি মানলাম, তাহাজ্জুদ বাধ্যতামূলক আপনাকে দিব না, জিকিরও দিব না, তবে শর্ত হলো কমপক্ষে 3 দিন আমার খানকায় থাকবেন। ঠিক আছে, বায়াত হয়ে গেলে প্রথম দিন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইলেন। তাহাজ্জুদের মুহূর্তেই ওনার পাশের সিট থেকে অন্যরা উঠে যাইতেছে। তাবলিগে গেলে দেখছেন না, একজনের উঠা শব্দেই আরেকজনের ঘুম ভেঙে যায়। রশিদ আহমদ গঙ্গোহী তাকায়া দেখেন সব সাথীরা উঠে গেছে, যারা মাসআলা ওনার কাছে সমাধানের জন্য আসে। সব তো ছোট ছোট ওলামায়ে কেরাম, উনি যুগের সবচেয়ে বড় আলেম। উনি কেমনে শুয়ে থাকেন বিবেকে ধাক্কায়। উনি উঠে গেছে, তাহাজ্জুদ পড়লেন। জিকির যখন খানকায় শুরু হইল, জিকিরের তালে তালে উনার মধ্যেও মোহব্বত তৈরি হয়ে গেছে। একটু পরের হালত আরো মোহব্বত। একদিন গেল, পরের দিনের হালত এমন। তৃতীয় দিন রশিদ আহমদ গঙ্গোহী যখন নিজে জিকির করা শুরু করলেন, উনি তো আলেম, আলেমের আমল আর আওয়ামের আমল সমান না। আলেম যখন আমল করেন ওই আমলের ওজন বেড়ে যায়, নূর পয়দা হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গোহী যখন জিকির শুরু করেছিলেন, একটু পরেই অবস্থাটা খানকার অবস্থা এমন হয়, মানুষের মধ্যেই শুধু নড়াচড়া পরিবর্তন আসে নাই, খানকার ঘরের চালের টিন পর্যন্ত জিকির শুরু করে দিছে। পরিবেশ স্বাভাবিক। ফজরের পরে খানকায় হুজুরের কামরায় গেলেন। ছুটির সময়, এখন তো ছুটি নেবেন, 3 দিন শেষ। হুজুর উনাকে বিদায় দেওয়ার আগেই দরখাস্ত জমা দিয়ে দিলেন, হুজুর আপনি তো 3 দিনের কথা বলছিলেন, 3 দিন শেষ, তবে আজকে আমি দরখাস্ত জানাচ্ছি, খানকায় আমাকে 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। আসর পড়া শুরু হয়ে গেছে, আসর পড়া শুরু হয়ে গেছে। 40 দিন থাকার পর হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ, কোরআন হাদিসের মাসালা, কুরআনুল কারীমের যেই অবস্থা, শরীয়তের আমল, আপনার কাছে কি হালত? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন একটা, যে হযরত শরীয়তের যত বিধিবিধান ছোট সুন্নত সহ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অভ্যাসে পরিণত, খুঁজে খুঁজে না, সমস্ত আমল ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার।
হাজী সাহেব বললেন ঠিক আছে যান, আপনার এলাকায় গিয়া আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলান, দুনিয়াদার মানুষগুলোকে দিনদার বানান। পাঠায় দিলেন। 6 মাস পরে হাজী সাহেব রওনা দিলেন এলাকার হালত দেখতে। মুরিদ রশিদ আহমদের এলাকা দেখতে গেলেন। তখন তো আর গাড়ি ঘোড়ার এত উন্নতি রাস্তা নয়, হেঁটে চলার পথ হাওরের মাঝখান দিয়ে যাওয়া লাগে। কাছাকাছি চলে গেলেন, একজন মানুষ পাইলেন। দেখেন উনি কাপড় ধুপা, কাপড়টা যে ভিজাইতেছে। হাজী সাহেব খেয়াল করে দেখতেছেন তার হালত। কাপড় পানিতে ভিজায় যখন উপরের দিকে উঠানোর সময় তার জবানে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরের সাথে সাথে কাজের সাথে সাথে জিকির। হাজী সাহেব বুঝতে পেরেছেন হক্কানি কোন পীরের বায়াত হবে। গাছ দেখলে গাছের রং সুরত নাম পরে, ফলটা গাছ দেখলে ফল দেখলে গাছ বোঝা যায় না যায় না। আল্লাহ পাকের এই বান্দা হাজী সাহেব আরেকটু অগ্রসর হলেন। দেখেন একজন মানুষ হাল বায় কিন্তু জিকির মুখে লাগানো। দুজনকেই ডাইকে ইশারা দিয়ে আনলেন। কিরে বাবা, এই মফস্বল এলাকায় বড় কোনো মাদ্রাসা তো নাই জানি, আমার মনে হয় তোমরা কোনো হক্কানি পীরের বায়াত। কে তোমাদের পীর রে বাবা? যে হুজুর আপনি চিনবেন কিনা, আমাদের পীরের নাম রশিদ আহমদ গঙ্গুহি। হাজী সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই আয়াত কেন উনি বারবার পড়তেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আপনি যে বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথী হও। আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সাথী হয়ে গেলে যে আসর পরে যেই রশিদ আহমদ জিকির আনতে রাজি না, যেই রশিদ আহমদ জিকির করবে না, বিনা শর্তে যদি মুরিদ করি, সেই শর্তে আমি মুরিদ করেছিলাম। 40 দিন খানকায় থাকার কারণে জিকিরের হালত তার উপরে এতটাই প্রভাবিত হয়েছে, তার মুরিদরা দুনিয়ার কাজ করে মুখে জিকির করে। রশিদ আহমদ গঙ্গুহির অবস্থা ছিল জিকিরের, মর্তবাটা এত উঁচা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এক এলাকায় গিয়ে একটা বাড়িতে জল চকি পাইলেন। এটাতে বৈশা বাড়িওয়ালাকে জিগাইলেন, আপনার বাড়িতে কোনো আল্লাহওয়ালা কি আসছেন নাকি? এই চকিতে বসছেন নাকি? যে হ্যাঁ বসেছেন, এসেছেন, এই চকিতে বসছেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, এই জন্যই আমি এই চকির কোণার থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। যেখানে বসছেন জায়গাটাও জিকির। ইমান হেফাজত যদি করতে চাও, ইমান নিয়ে মরতে চাও, 1 নম্বর সবক আল্লাহকে ভয় করো, 2 নম্বর আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।